হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দিয়ে টেক্সট ইফেক্টস ক্রিয়েট করতে হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন কিভাবে আমরা প্রফেশনাল ফটোগ্রাফিতে প্রফেশনালি ফ্যাশন ডিজাইনিং ফটোগ্রাফিতে আমরা কিভাবে টেক্সট ইফেক্টসগুলো ব্যবহার করতে পারি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটি প্র্যাকটিক্যালি আজকে আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি। তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার ডিভাইসে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা আমাদের যে পিকটি আছে সেটি আমরা নিয়ে নেব আমাদের ফটোশপের ভিতরে। তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের ফটোশপের ভিতরে আমাদের পিকচারটি আমরা নিয়ে নেব। তো আমাদের পিকচারটি প্রথমে আমরা আমাদের ফটোশপের ভিতরে নিয়ে নিলাম। ফটোশপের ভিতরে পিকচারটি আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিকচারটি শো হচ্ছে। তো এরপর আমরা যেটি করব ম্যাজিক টুল নিব। ম্যাজিক টুল নিয়ে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সাবজেক্টটি যেটা আছে সেটি কিন্তু ক্লিক হয়ে যাচ্ছে। সেটি ক্লিক হওয়ার পরে এটি কিন্তু আমাদের করার পরে কিন্তু আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পরে কিন্তু কপি হয়ে যাচ্ছে। কপি হওয়ার পরে দেখতে পারবেন এই যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে যাচ্ছে। তো এরপরে আমরা দেখুন কি করব। এরপরে আমরা নিয়ে নেব এখান থেকে টেক্সট ইফেক্টস। আমরা একটা টেক্সট নিয়ে নেব। এখানে আমি লিখে দিচ্ছি ফ্যাশন। আমরা এখানে ফ্যাশন লিখে দেওয়ার পরে আমরা এটিকে একটু বড় করে নিচ্ছি। ফ্যাশনটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা এখানে ওকে কি প্রেস করব। এরপরে আমরা ডান পাশের বাটনটি এরপর আমরা যেটি করব ডান পাশের মাউসটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে রোটেটের নিচে যে এটা লেখা আছে সিকোয়ে এটা আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা একটু ফ্যাশন একটু ডিজাইন করার জন্য আমরা কিন্তু একটু বাঁকা তেরা করে নিব। এরপরে আমরা যেটি করব আমরা ওকেতে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পরে আমরা কিন্তু এই ফ্যাশনটাকে দেখুন প্রথমে যে লেয়ারটা আছে এই লেয়ারটিকে আমরা দেখুন একবারে জিরো করে দেব। একদম এই লেয়ারটিকে আমরা এখান থেকে আমরা কিন্তু কপি করে নিব। কপি করার পরে আমরা দ্বিতীয় যে লেয়ারটা আছে এই লেয়ারটি আমরা প্রথম যে লেয়ারটি এই লেয়ারটির পরে আমরা কিন্তু এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে দেখুন আমরা যে প্রথম যে লেয়ারটি কপি সেটা কিন্তু আমরা দেখুন এখানে একদম জিরো করে দেব। ফিল জিরো করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা কপিটাকে কি করব আমরা এখান থেকে আমরা ব্লেন্ডিং এ চলে যাব। ব্লেন্ডিং এ যাওয়ার পরে আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে স্ট্রোকটাকে দেখুন এই যে আমাদের কিন্তু আমাদের যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের সামনে শো হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা স্ট্রোকটা আমরা কিন্তু চাইলেও অন্য একটি কালার আমরা নিতে পারি। যে কোনো কালার কিন্তু আমরা এখানে স্ট্রোকে কিন্তু আমরা ইউজ করতে পারি। আপনাদের দেখানোর সুবিধার্থে যে কোনো কালার আমি একটু নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ধরুন হোয়াইট নিয়েছি। এরপরে দেখুন ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে যে কোনো একটি কালার নেবেন। আপনারা দেখার সুবিধার্থে যে কোনো কালার আমি একটু নিয়ে দেখাচ্ছি। আপনাদের যেটি পছন্দ হয় আপনারা সেই কালারটি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে দেখুন আমি এখানে 6 করে দিলাম। এরপরে আমি এখানে করে দেব ওকে। ওকে করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন আমাদের যে ফ্যাশন লেখা যে লেয়ারটি এটা কিন্তু দেখুন আমাদের সামনে কিন্তু ইফেক্টস কিন্তু শো হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু দেখুন আপনারা এইভাবে আপনাদের লেখাটাকে আপনাদের টেক্সট ইফেক্টসটা আছে এটি কিন্তু আপনাদের ফ্যাশনেবল যে ফটোগুলো আছে সেখানে কিন্তু খুবই ইজিলি কিন্তু আপনারা এইভাবে কিন্তু
ক্রিয়েট করে নিতে পারবেন। এভাবে ক্রিয়েট করে কিন্তু আপনাদের যে ফ্যাশনের যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো আপনার এখানে ব্র্যান্ডের নাম দিতে পারেন, যে কোনো একটি নাম আপনারা দিয়ে কিন্তু এইভাবে লিখে দিতে পারেন আপনাদের ফটোকে আরও আকর্ষণীয় করার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।